প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার কার্যালয় সমূহের জন্য একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। এই সার্কুলারটিতে সর্বমোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে সর্বমোট 3জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদে সর্বমোট 3জন লোক নিয়োগ করা হবে খুলনা, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের জন্য। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে হবে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটি 14তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবহারিক পরীক্ষায় 60 লিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70 হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। মনে হবে কম্পিউটার অপারেটর, এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 3জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 হতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 মার্চ 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, lrb.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 20 মার্চ 2025 তারিখ এবং আবেদনের শেষ সময় 28 এপ্রিল 2025 তারিখ। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x পিক্সেলের হতে হবে। এখানে 1 থেকে 3 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 4 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।